দলের চাপে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল, আমরা দেখেছি সেই একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর চাপে নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত থেকে সরে এসে একটি বিতর্কিত এবং নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই তিনটি বিষয়ের উপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি গ্রহণ করবে। আমরা আজকে একদম রাত অবধি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকের এই অবস্থান কর্মসূচি গ্রহণ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে অগ্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিক বৃন্দ, আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি কি কারণে এখানে অনুষ্ঠিত হচ্ছে, কি কারণে আমরা দিনব্যাপী আজকের এই অবস্থান কর্মসূচি পালন করব, তা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে উত্থাপন করেছেন। ইতিমধ্যেই আমাদের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক বৃন্দ, সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যেই আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন এবং সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভুইয়া ইমন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ, আমরা নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সংগ্রামী সদস্য সচিব শামসুল আরেফিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী আহ্বায়ক আবু হুরায়রা এবং সংগ্রামী সদস্য সচিব রাজিবুল ইসলাম বিন্দু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যেসব নেতৃবৃন্দ আজকে এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন।
আমরা তো অনেক কিছুই বলবো ভাই, বলার জন্য তো আসি। এই যে সন্ধ্যা বলতে থাকবো সবাই আমরা ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে এই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছে, আমরা যে এই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করি, তার বিপরীতে একটি বিশেষ সংগঠন দেখি জায়গায় জায়গায় মবক্রেসি তৈরি করে এক একটা সিদ্ধান্ত পরিবর্তনের যে অপচেষ্টা করে, তারই ধারাবাহিকতা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপন জারির পরে যুগে যুগে ফ্যাসিস্টের দ্বারা সুবিধাপ্রাপ্ত একটি সংগঠন, তার নেতাকর্মীরা নির্বাচন কমিশনে কয়েকজন এসে রিক্সা যোগে তারপর নির্বাচন কমিশনকে বাংলা একটা কথা আছে না, ফাপড় দিয়ে যায়। ওনারা ফাপড় দেওয়ার পরে নির্বাচন কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে। আর আজকে আমরা যখন হাজার হাজার নেতাকর্মীরা এখানে এসেছি, আমাদের পিছনের পুলিশ ভাইরা কেমন কেমন করে এত জনগণ নিয়ে, এত শক্তি নিয়ে আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে কিছু বলি না। এই যারা ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগের সাথে দালালি করেছে, ছাত্রলীগের সুবিধা প্রাপ্ত হয়েছে, পরবর্তী সময়ে নীতি কথা বলে আমরা কিন্তু দোনাই মোনাই সব দেখেছি। ধরলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সুতরাং দালালি বন্ধ করে 5 রাষ্ট্রের উপরে বাংলাদেশে কোন দালালি চলবে না। শিবিরের কথায় বাংলাদেশের কোন সাংবিধানিক সিদ্ধান্তের পরিবর্তন হবে না। প্রত্যেককে জবাব দিতে আসতে হবে ইনশাল্লাহ। সুতরাং আপনারা যদি মনে করেন কানে কানে এসে তোফা দিয়ে যাবে, উপহার দিবে, জায়নামাজ দিবে, তসবিহ দিবে, ধর্ম ব্যবসা করবে, তারপর আপনি একটি খুশবুর আলাপ করবেন, সেই আলাপ বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না ইনশাআল্লাহ। এই 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 এদিকে তাকাও, এই বসে কথা বলুন, কথা না বলি। প্রিয় উপস্থিতি, ছাত্রদল ছাড় দিতে জানে, ছাত্রদল ছাড় দিতে জানে। আমরা বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে 5 আগস্টের পরে থেকে ছাড় দিতে দিতে এই পর্যন্ত এসেছি। অনেকে বড় বড় কথা বলে, আমরা যদি চাইতাম অনেক কিছু বানচাল হইতো, আমরা করি নাই। সুতরাং আজকে এই সমস্ত হ্যাডামগিরি সাতটারে বেটা করছো ছাত্রলীগ, ছাত্রলীগের সাথে থাকতাম। ছাত্রলীগ যদি 5 আগস্ট না করতো, তোমরা তো অনেকে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়ে যেত। আজকে বড় বড় আলাপ করো, বাংলাদেশের স্বার্থে কথা ধৈর্য ধারণ করে আছি, আর ধৈর্য ধারণ করবো না। আশা করি মাইকের আওয়াজ সম্মানিত নির্বাচন কমিশনে আপনারা শুনতেছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে কোন মবক্রেসি তৈরি করে যদি পরিস্থিতি তৈরি করতে চায়, তার পান্না জবাব দিবে ইনশাআল্লাহ। এদেরকে সুস্থভাবে করে ফিরে দিতে দেবো না ইনশাআল্লাহ। আমরা কোন মবক্রেসি করি নাই, মবক্রেসির প্রশ্রয় দেই না, মবক্রেসি করতে চাই না, আবার মবক্রেসি সহ্য করবো না ইনশাআল্লাহ। সুতরাং এই তসবিহ তাহলিল আর খুশবুর আলাপ বাদ দিয়ে হালাল পথে আসেন, সিরাতুল মুস্তাকিমের পথে আসেন, ভণ্ডামি বাদ দেন। ধর্মের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, সম্পর্ক আছে বাটপাড়ির সাথে। এই ছাত্র দলের নেতাকর্মী, এই শোনেন, এই একটা ঘটনা বলি। 2 দিন গতকালকে সন্ধ্যার সময়, গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্বরে আমি আড্ডা দিচ্ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা শুনেন,
গতকালকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আড্ডা দিচ্ছিলাম। একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা অফিসার ইন ক্যাশ ছিলেন যাত্রাবাড়ি শাখায়। সে এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। যাত্রাবাড়ি শাখায় অফিসার ইন ক্যাশ ছিল, তার বাড়ি হচ্ছে সিলেট, নাম জিল্লুর রহমান। সেই লোক আমার আইসা বললো যে ভাই আপনি মনে হয় ছাত্র দলের নেতা, ওই যে লোকজন আছে আমার পাশে। আমি বলছি হ্যাঁ বলেন। আমি ইসলামী ব্যাংকে চাকরি করতেছিলাম, 5 তারিখের পরে আমাকে একজন ফোন দিয়ে বলল তুমি কি মুসলমান না ইসলাম? এদিকে দেখেন, 5 তারিখের পরে জিল্লুর রহমানের ফোন দিয়ে বলছে তুমি কি মুসলমান না ইসলাম? তখন ওই লোক তো বুঝতে পারে না যে কথার অর্থ, মানে জামাত ইসলাম হইলে চাকরি করতে পারবে, নাইলে পারবে না। মুসলমান না ইসলাম এই প্রশ্ন করছে ওই লোককে, নাম হলো জিল্লুর রহমান। সুতরাং যারা তাদের আদর্শের বাইরের কেউ হইলে ইসলামী ব্যাংকে চাকরি করতে পারবে না, এই ধরনের বৈষম্য, এই ধরনের জুলুম করে তারা কিভাবে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে? সুতরাং এই সব মুনাফিকদের বিষয়ে বাংলাদেশকে সচেতন থাকতে হবে, সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে। এইভাবে এই মুনাফিকদের কাছে, এই দালালদের কাছে আমরা বাংলাদেশকে নিরাপদ মনে করি না। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আপসীন